হ্যাঁ, আসছি আসছি, এক্ষুনি আসছি। শোন না রে, কাকটাকে দেখে কি ভয় লাগছে না? এই কাক, তুমি কোথা থেকে আসছো? আর এরকম করে কেন আমাদের পিছনে আসছো? হ্যাঁ, চ চ ভাগ এখান থেকে, এক্ষুনি কাকটা আমাদের পিছনে আসছে। দেখ, কাকটা কিন্তু নেই। কোথায় চলে গেল রে কাকটা? হ্যাঁ, সেই তো, কাকটা নিচে চলে আয় তোরা সবাই মিলে। কাকটা কোথায় চলে গেল রে? হাওয়া হয়ে গেল। চল এবার আমরা বাড়ি চলে যাই, না হলে পিছন থেকে কাকটা কখন এসে যাবে, মাথায় ঠোক্কা দেবে। মাথায় ঠোক্কা দিলে মা বলে কি, কাক নাকি মাথায় ঠোক্কা দিলে শরীর খারাপ হয়। ঠিক আছে, চল চল, তাহলে আমি বলছি কি, যদি কাকটা আসে না, তাহলে কাকটাকে না আমরা ধরার চেষ্টা করব। জিজ্ঞেস করব, কাক কাক, তুমি কি খাও? হ্যাঁ, কাকটা তো বলবে তোকে, ক্যা ক্যা, আমি তো খাই তোমাদের যত নোংরা জিনিস। তোমরা নোংরা ফেলে রাখো, ওটাকেই আমি পরিষ্কার করি। হ্যাঁ, জানিস না, কাক তো ঝাড়ুদার পাখি, আমাদের সব নোংরা পরিষ্কার করে খায়। আমরা তো খুব পচা, অনেক নোংরা ফেলি রাস্তাঘাটে। ওই তো কাকটা এসছে, কি হবে এবার, আমাদেরকেই দেখছে কিন্তু। শোন, আমরা কিন্তু হাত ছাড়বো না, ঠিক আছে? তাহলে কিন্তু কাকটা যদি কাউকে ঠক্কর মারতে আসে, আমরা হুস হুস করে তাড়াবো, বুঝলি? হাত কিন্তু ছাড়বি না। দেখ, আমাদেরকে বলে নিজেই হাত ছেড়ে দিচ্ছে। হুস হুস। এই কাক, যা এখান থেকে, তুই কেন আসছিস আমাদের কাছে রে? হুস হুস হুস, যা বলছি। আচ্ছা কাক ভাই, তোমাকে আমরা তিনজন কবিতা শোনাবো, তাহলে তুমি আমাদের পিছন ছেড়ে দেবে না? আচ্ছা ঠিক আছে, তুই তো রাগ করিস না। দাঁড়া না, দেখি না, আমরা তিনজনে একটা একটা করে কবিতা বলবো, হ্যাঁ, কাকটাকে। তাহলে যদি ও চলে যায়, আমরা দৌড়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? কিন্তু আমি কোনো কবিতা জানি না কাকের, আমি বলতে পারবো না। তোরা বল, আমি ওই সিঁড়িতে গিয়ে বসে আছি। কি রে, দেখ, কাকটা তো উড়ে ওর পেছনেই গেল। চল চল, আমরাও যাই ওখানে, না হলে ভয়ও পাবে, আবার রাগও করবে। দেখেছিস তো, কাকটা আমার পিছনে আসছে। কাক ভাই, তোমাকে আমি একটা তোমার কবিতা শোনাচ্ছি, তুমি তাহলে আমাদের এখান থেকে চলে যাবে তো? রং তার অতি কালো, কর্কশ স্বর, সারাদিন ছুটোছুটি, নেই অবসর। ঝাড়ুদার পাখি সে, সকলেই জানা, তার নিরে বেড়ে ওঠে কোকিলের ছানা। ভালো লেগেছে কাক ভাই? তোমার কি কবিতাটা ভালো লেগেছে? ও কাক ভাই, বলো না তুমি। হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে। দেখ, ও কিন্তু তোর কাছেই চলে এসেছে। এইবার তুই একটা কবিতা বলে দে, তাহলে ও চলে যাবে, আমরাও বাড়ি চলে যাব। তুই তাড়াতাড়ি একটা কবিতা বলে দে না রে। আমার তো মনে পড়ছে না, আমি কিভাবে বলবো বল? হ্যাঁ, বলছি, দাঁড়া একটু, আমাকে একটু মনে করতে দে। ও কাক ভাই, তুমি কিন্তু মন দিয়ে শুনবে, হ্যাঁ, এই কবিতাটা।
শোনো তাহলে। কাক বলে কোকিল তোমার, কেন এত নাম? তোমার এমন কি গুণ আছে, দেয় যে লোকে দাম? তুমিও কালো আমিও কালো, তফাৎ কোথায় ভাই? কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার নাই। বাকি সুন্দর তো কবিতাটা। ও কাক ভাই, তোমার পছন্দ হলো গো? এই দেখ চলে গেল কাকটা। কি ভালো বল, কাকও কত সুন্দর কবিতা বোঝে। আমিও এবার তোদের মতন কাকের কবিতাগুলো মনে রাখবো। ঠিক আছে বুঝলি, আমাকেও একটু শিখিয়ে দিবি রে তোরা? হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে দেবো। এবার চল আমরা আজকের মতন এখানেই খেলাটা শেষ করি, আবার পরে খেলবো। এখন বাড়ি চল, না হলে কিন্তু মা বকবে। হ্যাঁ চ চ, আমরাও বাড়ি যাই এবার। হ্যাঁ চল, আমি তো কখন থেকে বলছি চল এবার বাড়িতে। জানিস, আজকে আমি সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা খাবার খাবো। মাকে বলে এসছি আমাকে একটু পিৎজা করে দিতে। জানি না করে দেবে কিনা, কিন্তু ইচ্ছে তো করছে মনে মনে। দেখি বাড়িতে গিয়ে যদি মা একটু পিৎজা করে দেয়। হ্যাঁ, আমার মাকেও বলেছি একটু ম্যাগি করে দিতে। আমার মাকেও বলেছি ম্যাগি করে দিতে। মা বলে রোজ ম্যাগি খাওয়া ভালো না, জানিস তো। কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করছে। রিকু, তুই কি খাবি? আমি আজকে মায়ের সাথে সন্ধ্যাবেলা বেরিয়ে ফিশ ফ্রাই খাবো, মাকে বলেছি। আজকে বাড়িতে কিছু খাবো না। চল আমরা সবাই বাড়ি যাই এবারে। টাটা, বাই বাই, টাটা টাটা, আবার কালকে আসবো। তুইও কালকে যাবি আমাদের ওখানে। হ্যাঁ ঠিক আছে, তুই এখন যা সাবধানে।